প্রত্যেকটা কিন্তু কিওয়ার্ডের মাধ্যমে এখানে হচ্ছে র্যাঙ্কিং আসছে। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এখানে রুবলক্স গিফট কার্ড কোড জেনারেটর, আমি এটা লিখে যখন হচ্ছে সার্চ করলাম, কিন্তু এখানে দেখেন কি ওয়েবসাইট হচ্ছে র্যাঙ্কিং এ আছে। এই যে এই লেখাগুলো আপনারা বুঝেন, নিউ, এই যে এম ছোট হাতের, ই বড় হাতের, ডাব্লিউ আপনার হচ্ছে আপনার ছোট হাতের, এগুলো হচ্ছে টাইটেলটা দেখছেন ম্যাডাম, লক্ষ্য করছেন আপনি টাইটেলটা উল্টাপাল্টা না? আচ্ছা, তাহলে এই যে এটা কিন্তু র্যাঙ্কিং এ আসছে, রুবলক্স গিফট কার্ড কোড জেনারেটর। হ্যাঁ, এটা কিন্তু এখানে র্যাঙ্কিং এ আসছে। আপনার এটা হচ্ছে এই কিওয়ার্ডটা লিখে মাসে কতজন লোক আপনার হচ্ছে ইউটিউবে সার্চ করে, গুগলে সার্চ করে, এটা দেখার জন্য আপনার হচ্ছে একটা সাইট আছে, সেটা হচ্ছে উবার সাজেস্ট। হ্যাঁ, উবার সাজেস্ট একটা সাইট আছে, এখানে যান। এই সাইটে যদি আমি ভিজিট করি, এখানে হচ্ছে আপনাকে হচ্ছে সাইন আপ করতে হবে। আচ্ছা, আমি গুগল দিয়ে সাইন আপ করতেছি। আচ্ছা, এখানে দেখেন এই যে কিওয়ার্ড রিসার্চ, আমি কেটে দিই। এই যে কিওয়ার্ড রিসার্চ নামে একটা অপশন আছে, কিওয়ার্ড ওভারভিউ। এখানে জাস্ট হচ্ছে আমি এই কিওয়ার্ডটা দিয়ে দিই, এই যে রুবলক্স গিফট কার্ড কোড জেনারেটর। দেন এটা হচ্ছে আপনার এখান থেকে লোকেশন, অল লোকেশন দিয়ে দেন, ল্যাঙ্গুয়েজ এখানে হচ্ছে আপনি ইংলিশ, এরপরে হচ্ছে সার্চ দেন। তার মানে এই কিওয়ার্ডটা লিখে প্রত্যেক মাসে 1,300 লোক, 1,300 জন লোক প্রত্যেক মাসে হচ্ছে সার্চ করে। ঠিক আছে, তো ওই যে এখানে হচ্ছে কিছু হচ্ছে সাজেস্টেড কিওয়ার্ড দিচ্ছে, ফ্রি রুবলক্স গিফট কার্ড জেনারেটর, 400 রুবাক্স গিফট কার্ড জেনারেটর, এইগুলোর হচ্ছে আপনার সার্চ বলে এরকম, এই যে ধরুন কোশ্চেন রুবলক্স গিফট কার্ড কোড ফ্রি, এটার সার্চ বলে 4,400, এরকম এরকম এখান থেকে আমরা প্রচুর কিওয়ার্ড পাচ্ছি। ঠিক আছে, এখানে কিওয়ার্ড হচ্ছে এক একটা এক এক ধরনের কিওয়ার্ড হয়। একটা হচ্ছে আপনার সিঙ্গেল কিওয়ার্ড, সিঙ্গেল কিওয়ার্ড, তারপর হচ্ছে আপনার মাল্টিপল কিওয়ার্ড, আর একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। এখানে সিঙ্গেল কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি, যদি কোনো কিওয়ার্ড একটা ওয়ার্ড দ্বারা গঠিত হয় তাকে সিঙ্গেল কিওয়ার্ড বলা হয়। যেমন ধরেন এখানে আমি একটা লিখলাম রুবলক্স। হ্যাঁ, তার মানে এই রুবলক্স একটা কিওয়ার্ড, তো এটাকে বলা হয় সিঙ্গেল কিওয়ার্ড। কিন্তু আমরা যখন হচ্ছে কিওয়ার্ড নিয়ে কাজ করব, তখন হচ্ছে সিঙ্গেল কিওয়ার্ড নিয়ে হচ্ছে আমরা কাজ করব না, কারণ এটা হচ্ছে নির্দিষ্ট একটা কোম্পানির হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি নির্দিষ্ট কোনো প্রোডাক্ট এখানে প্রমোশন করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা ওয়ার্ড দ্বারা আমরা কখনোই র্যাঙ্কিং এ আসতে পারবো না। এই জন্য এই কিওয়ার্ডটাকে হচ্ছে আমরা অ্যাভয়েড করে চলবো, এবং যেই কিওয়ার্ড একটা ওয়ার্ড দ্বারা গঠিত হয় তাকে সিঙ্গেল কিওয়ার্ড বলা হয়। এখন আরেকটা বিষয় হচ্ছে কিওয়ার্ড কাকে বলে। আমরা গুগলে যা লিখে সার্চ করি তাকেই কিওয়ার্ড বলা হয়, এটা হচ্ছে সবসময় মাথায় রাখবেন। এরপরে আসে হচ্ছে মাল্টিপল কিওয়ার্ড, যেমন ধরেন রুবলক্স গিফট কার্ড যদি আমরা লিখি, তাহলে দেখেন এখানে হচ্ছে 3টা ওয়ার্ড। তাহলে মাল্টিপল কিওয়ার্ড কাকে বলে, যেই কিওয়ার্ড 2 অথবা 3 ওয়ার্ড দ্বারা গঠিত হয় তাকে মাল্টিপল কিওয়ার্ড বলা হয়। কিন্তু আমাদের যারা হচ্ছে নতুন আছি, যারা হচ্ছে নতুন, আমরা হচ্ছে গুগলে র্যাঙ্ক করবো, তো সেক্ষেত্রে মাল্টিপল কিওয়ার্ড আমাদের জন্য হচ্ছে র্যাঙ্কিং এর জন্য অতটা ভালো নয়। তো এটা হচ্ছে আমাদের অ্যাভয়েড করতে চলতে হবে। এরপর এখানে যদি আমি লিখি রুবলক্স গিফট কার্ড কোড জেনারেটর, এখানে দেখেন 5টা ওয়ার্ড, তাহলে এটাকে বলা হয় লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড কাকে বলে, লং টেল কিওয়ার্ড তাকেই বলে যেই কিওয়ার্ড
তিনের অধিক যত হয়, হ্যাঁ, আনলিমিটেড যত কিওয়ার্ড দ্বারা হচ্ছে গঠিত হয় তাকে লং টেল কিওয়ার্ড বলা হয়। যে কিওয়ার্ড 4 অথবা 5 বা তারও বেশি ওয়ার্ড দ্বারা গঠিত হয় তাকে লং টেল কিওয়ার্ড বলা হয়। এবং আমাদের কাজের জন্য হচ্ছে লং টেল কিওয়ার্ডটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো, এবং এই কিওয়ার্ড দ্বারা আমরা খুব দ্রুত র্যাঙ্কিং এ আসতে পারবো। ওকে, তো আমরা এই কিওয়ার্ডের ক্ষেত্রে এই জিনিসটা বুঝলাম। তো আমরা এইভাবে হচ্ছে কিওয়ার্ড গুলো এখান থেকে রিসার্চ করার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে এই ধরনের ওয়ার্ড যে লিখছে, ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কিভাবে লিখছে, এগুলো হচ্ছে আপনার ব্ল্যাকেট এসইউর একটা মেথড। এই মেথড গুলো হচ্ছে আমি আপনাদেরকে শিখাবো। তো আজকে মূলত আমি আপনাদেরকে যে জিনিসটা শেখাবো, তো সেটা হচ্ছে আমি গত ক্লাসে সেমরুশ থেকে আপনাদেরকে হচ্ছে কিওয়ার্ড গুলো হচ্ছে বের করা দেখাইছে। তো সেক্ষেত্রে ওইখানে হচ্ছে আপনারা এই লং টেল যে কিওয়ার্ড গুলো, এগুলো হচ্ছে আপনারা খুঁজে বের করবেন। এই লং টেল কিওয়ার্ড দ্বারা হচ্ছে আমাদের পোস্ট গুলো করতে হবে। তো আজকে আমি একটা সাইটে আপনাদেরকে হচ্ছে পোস্ট করে দেখাবো। এই সাইটে হচ্ছে আপনারা দৈনিক 10টা পোস্ট করবেন, এখান থেকে হচ্ছে আমরা আহ, আর ভালো ট্রাফিক নিয়ে আসতে পারবো। তো সেই সাইটের নাম হচ্ছে মিডিয়াম। এটা হচ্ছে মিডিয়াম। তো এই মিডিয়ামে আমরা হচ্ছে ওপেন করব। তো মিডিয়ামে হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো মিডিয়ামে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব, এখান থেকে কন্টিনিউ উইথ গুগল। ওকে, তারপর হচ্ছে আমরা একটু হচ্ছে জিমেইলে যাই আমাদের। তো প্রোফাইলে যাই। আচ্ছা, এখানে হচ্ছে আমরা অলরেডি এটা ক্রিয়েট করা আছে, মনে একটা দিতে যাই। মিডিয়াম, এখান থেকে গেট সাইন ইন, এখান থেকে ক্রিয়েট ওয়ানে ক্লিক করতে হবে আমাদের, সাইন আপ উইথ গুগল। এখান থেকে আমরা আমাদের মেলটা দিয়ে দেব, কন্টিনিউ। তারপর হচ্ছে এখানে ফুল নেম দিতে হবে। এখানে হচ্ছে আপনি ইউএস এর যে কোনো একটা নাম দিয়ে দিবেন, যেমন ধরুন নাম দিয়ে দিলাম। দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, হোয়াট আর ইন্টারেস্টিং, এই জায়গাতে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের এইগুলো দিয়ে দেবো, যেমন ধরুন টেকনোলজি, প্রোডাক্টিভিটি, লার্নিং, তারপর হচ্ছে এখান থেকে হেলথ, লাইফ, সফটওয়্যার, লাইফস্টাইল, ওয়ার্ক, গেমিং, স্পোর্টস, মিডিয়া, দিয়ে কন্টিনিউ দিয়ে দেবো। ওকে, এখান থেকে এটা ক্লিক করবো। ওকে, দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি আমাদের প্রোফাইলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রোফাইলটা অলরেডি রেডি হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে এডিট লিস্ট, মেক ইট প্রাইভেট না, এটা হচ্ছে পাবলিক থাকবে আমাদের। মোস্ট নট লিস্ট প্রাইভেট, অ্যাবাউট, গেট স্টার্ট। আচ্ছা, এখানে আর কিছু করার দরকার নাই, আমরা ডিরেক্টলি মিডিয়ামে চলে যাব। এখানে হচ্ছে আমরা মূলত হচ্ছে যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা পোস্ট করবো। পোস্ট করার জন্য রাইটে ক্লিক করব। আচ্ছা, রাইটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা টাইটেল দেব, এবং হচ্ছে আমরা এখান থেকে আমরা পোস্টার দেব। তো এটা দেওয়ার জন্য, যেমন ধরেন আমরা প্রথমে হচ্ছে চলে যাব অ্যাডব্লু মিডিয়াতে চলে যাই, বা এফএনএ চলে যাই।
এখান থেকে আমরা অল ওভারে চলে যাই, ইউনাইটেড স্টেট সিলেক্ট করি, এখান থেকে ইমেল সাবমিট, ধরেন হচ্ছে এটা এই ওভারটা চুজ করলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাকে কি করতে হবে, এটা এটা নিয়ে হচ্ছে আমাকে কি করতে হবে, একটা আর্টিকেল তৈরি করতে হবে। তো আমি এটা হচ্ছে আমি কি দিলাম, টাইটেল দিলাম এখানে, এটা হচ্ছে টাইটেল হবে, টাইটেল এটা, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাকে টোটাল হচ্ছে ডেসক্রিপশনটা দিতে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে এটার একটা হচ্ছে আমাদের ইমেজ নিয়ে আসতে হবে। তো ইমেজটা নিয়ে আসার জন্য আমরা গুগলে এটা লিখে সার্চ করব, এটা ইমেজ গুলো দেখবো কিরকম ইমেজ হয়। কারণ হচ্ছে এটাই দিলাম, ওপেন ইমেজ সেট। আমরা ফার্স্ট হচ্ছে এখানে ইমেজটা আপলোড করে দিই, এটা এরপর হচ্ছে আমরা এখানে একটা বাটন তৈরি করি। এখানে হচ্ছে আমরা লিখি, এটা দিয়ে দিই, এরপরে এখান থেকে আবার এটা দিয়ে দিই এইভাবে, এবং এটাকে আমরা বোল্ড করে দিই। এরপর হচ্ছে লিঙ্ক করে দেব। তো লিঙ্ক করার জন্য এখান থেকে গেট লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করবেন, দেখেন লিঙ্ক আপ হয়ে গেছে, লিঙ্ক আপ হয়ে গেছে অলরেডি। ওকে, এরপর এটা চাইলে হচ্ছে আপনার কালার করা যায় কিনা, লিঙ্ক হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে আমাকে হচ্ছে আর্টিকেল তৈরি করতে হবে। তো আর্টিকেল তৈরি করার জন্য আমরা চলে যাব হচ্ছে চ্যাট জিপিটিতে। এখানে আমরা লিখব রাইটে 2000 ওয়ার্ড ওয়েবসাইট ব্লগ অ্যাবাউট। এখানে হচ্ছে আপনি আপনার
কিওয়ার্ডটা দিয়ে দিবেন। সেই কিওয়ার্ডটা হবে যে এটা। দেন এন্টার। এখন হচ্ছে আমাকে 2000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দেবে। এবং এইটাকে কিভাবে হচ্ছে গুগলের র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবেন এই বিষয়ে হচ্ছে আমি সামনের ক্লাসগুলোতে আপনাদের শেয়ার করব। আপনাকে প্রত্যেকদিন যদি মিডিয়ামে কাজ করেন প্রত্যেকদিন আপনি হচ্ছে এরকম হচ্ছে 4-5টা হচ্ছে আর্টিকেল পাবলিশ করে যাবেন। ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার হচ্ছে কত বেশিক্ষণের কাজ না, আপনার হচ্ছে 15-20 মিনিটের কাজ। জাস্ট হচ্ছে যে কোনো একটা অফার নেবেন, অফার নিয়ে আপনি হচ্ছে এরকম সুন্দর করে একটা আর্টিকেল লিখবেন, দেন হচ্ছে পাবলিশ করে দিয়ে দিবেন, শেষ। প্রত্যেকদিন আর্টিকেল। হ্যাঁ, 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 এই নিয়ে অফার। এই যে আমি যেভাবে করতেছি না, আমি তো যেকোনো অফার নিয়ে কাজ করলাম। এখানে জাস্ট হচ্ছে কি করলাম বলেন তো, ফার্স্টে কি করছি বলেন? অফারটা নিলাম, অফারের আর্টিকেল, অফারের যে টাইটেলটা, ওই টাইটেলটা দিয়ে একটা হচ্ছে যে আর্টিকেল লিখতেছি, এক। দুই হচ্ছে ওই যে একটা হচ্ছে ছবি নিছি অফারের, ছবিটা নিয়ে দেন হচ্ছে ওই একটা হচ্ছে যে যে টাইটেলটা দিলাম এখানে, এই যে এখান থেকে একটা টাইটেল নিয়ে এই যে টাইটেলটা নিলাম, এই টাইটেলটা নিয়ে এখানে এটার সাথে এটা কি লিংক আপ করলাম, এই যে এটার লিংক আপ করে দিলাম এটা। বুঝতে পারছেন? এই ভিডিওটার লিংকটা কোথায় এখানে কি করছি বলেন তো, কি করলাম? অ্যাড করে দিলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে এখানে আমি কি দেবো, আর্টিকেলটা দিয়ে পাবলিশ করে দেবো। ঠিক আছে? এইভাবে হচ্ছে 4-5টা, প্রত্যেকদিন 5টা করে আর্টিকেল পাবলিশ করেন। এরপর হচ্ছে এগুলো কিভাবে র্যাঙ্কিং এ আনতে হয় এটা হচ্ছে আমি দেখবো। তো আপনি হচ্ছে দৈনিক হচ্ছে 5টা করে পাবলিশ করেন। আপনি এক সপ্তাহ পর দেখবেন আপনার অ্যাডব্লু মিডিয়াতে বা মানে আপনার হচ্ছে ক্লিক করতেছে। ঠিক আছে? ক্লিক আসতে থাকবে। এরপরে এটা কি কিভাবে আপনি হচ্ছে ভিন্ন ভিন্ন দিতে পারেন, আবার একই দিতে পারেন, সমস্যা নেই। এটা আপনার ইচ্ছা। না, না। এই যে দেখেন আমার আর্টিকেল লিখে শেষ। এখানে আপনি চেষ্টা করবেন যে একটা ইয়েতে আপনি হচ্ছে মিনিমাম হচ্ছে 2-3 হাজার আর্টিকেল দিতে, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে র্যাঙ্ক করবে। এই যে দিলাম। না, না। এই যে এখানে আমি পোস্ট করে দিলাম। এখন আমি কি কাজটা করবো, এই যে আর্টিকেলটা লিখলাম না, আমি এই যে এটা কপি করবো, জাস্ট এটা কপি করব। এটা কপি করে আমি এটা কি করব, বিভিন্ন জায়গায় এটা মেরে দেবো। যেমন ধরেন এখানে একটা স্পেস আছে, এই জায়গাতে একটা স্পেস আছে, এই জায়গাতে এটা দিয়ে দিই। ঠিক আছে? আমি স্পেস গুলো খুঁজবো, ফাঁকা জায়গাগুলো খুঁজবো, এই ফাঁকা জায়গার ভিতরে আমি এটা দিয়ে দেবো। ঠিক আছে? যে জায়গায় খালি পাবো ওই জায়গাতেই আমরা এটা দিয়ে দেবো, এই লিঙ্কটা দিয়ে দেবো। দেন দিয়ে যে কি করব, পাবলিশে ক্লিক করবো। হ্যাঁ, পাবলিশে ক্লিক করার পর এই যে এখানে দেখেন ট্যাগ দিতে বলতেছে না, তো ট্যাগ দিয়ে ট্যাগ এটা কি হবে, এটা হচ্ছে ক্রেডিট লাইন। এটা হচ্ছে ক্রেডিট লাইন অফার। আমরা এখানে দিই। আচ্ছা, ক্রেডিট লাইন, আবার দিই ক্রেডিট লাইন।
দিয়ে দেন হচ্ছে পাবলিশ দিয়ে দেন। ওকে, পাবলিশ হয়ে গেছে। এইভাবে আমরা হচ্ছে মূলত হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা দৈনিক আহ, আপনার হচ্ছে 5টা করে এরকম আর্টিকেল পেস্ট করব। দেন দেখবেন হচ্ছে 1 সপ্তাহ পর থেকে এখান থেকে হচ্ছে আপনি ট্রাফিক পাবেন। 1 সপ্তাহ পর থেকে আমাদের এখানে আনলিমিটেড আমরা হচ্ছে ট্রাফিক, যদি আপনি প্রত্যেক দিনে এখানে হচ্ছে এইভাবে কাজ করেন, আপনি ট্রাফিক, অটোমেটিক ট্রাফিক এখান থেকে জেনারেট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আহ আর আনন্দ ভাই, সহজ বিষয়টা। তাহলে এটা এইভাবে হচ্ছে কাজ করেন, প্রত্যেকদিন 4-5টা হচ্ছে আপনি আর্টিকেল এখানে পাবলিশ করেন, পরবর্তীতে এগুলো কিভাবে র্যাঙ্কিং এ আনা যায় বিষয়ে আমি সামনে বিস্তারিত জানাবো। ওকে, ধন্যবাদ।